আজ আমি বানাচ্ছি ভেজ থালি। ভেজ থালি বানানোর জন্য এখানে আমি দেখুন গাটি কচু নিয়েছি, আর আলু আর গাটি কচুকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে ছুলে নেব। গাটি কচুর সবজি বানাবো। আর তার জন্য কিছু মশলা নিয়েছি। এখানে আমি টমেটো, আদা, লঙ্কা এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। কচুর তরকারিতে দেওয়ার জন্য কিছু মশলা নিয়েছি আমি এখানে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর জিরে গুঁড়ো। কচু আর আলুটাকে আমি ভালো করে ছুলে দেখুন করে মাঝখান দিয়ে বেশ কেটে কেটে নিয়েছি। এবার কড়াইতে আমি 2 চামচ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল আমার গরম হয়ে এসেছে। এর মধ্যে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টের মধ্যে আমি 1/2 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা যখন একটু হয়ে যাবে, তেল ছেড়ে আসবে, দেখুন একটু তেল ছেড়ে এসে এবারে যে আমি মশলাটা রেখেছিলাম সেই মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। টমেটোর সাথে মশলাটা আমার ফ্রাই হয়ে গেছে, কারণ আমার তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি অল্প একটু দই ফেটিয়ে রেখেছি, সেই দইটুকু এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো বেশ ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবারে আমি যে আলু আর কচুগুলো কেটে রেখেছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কচুগুলো মশলার সঙ্গে বেশ ভালোভাবে আমি দেখুন ফ্রাই করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি অল্প জল দেব। 2 মিনিট আমার হয়ে গেছে। 2 মিনিট পর আমি একটু ঢাকাটা খুলে দিচ্ছি। অনেক আমি 1 চামচ ঘি দিয়ে দেব। বোঁদের রায়তা বানানোর জন্য এখানে আমি 4 চামচ দই নিয়েছি। দইটাকে একটুখানি ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে আমি কিছু মশলা নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালা নমক, আর হচ্ছে এমনি সাদা নমক, আর হচ্ছে চাট মশলা। এই মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আমার ভেজ থালি দেখুন রেডি। এখানে আমি ডাল বানিয়েছি, ছোলার তরকারি, কচুর তরকারি আর বোঁদের রায়তা, আর এখানে বেগুনি আর লঙ্কা ভাজা। এই হচ্ছে আমার আজকের লাঞ্চের ভেজ থালি।